দক্ষিণ সিকিমের রা বাংলা থেকে কিছু দূরে অবস্থিত রালং মনেস্ট্রি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং পর্যটকদের জন্য একটি অন্যতম প্রধান আকর্ষণ। রালং মনেস্ট্রির ইতিহাস, স্থাপত্য এবং এর চারপাশের পরিবেশ সত্যি মুগ্ধ করবার মতো। রালং মনেস্ট্রি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পুরনো মনেস্ট্রিটি 1730 খ্রিস্টাব্দ নাগাদ, মতান্তরে 1768 খ্রিস্টাব্দে সিকিমের চতুর্থ চোগিয়াল মানে রাজা গুরমেদ নামগিয়াল নির্মাণ করেছিলেন। লোককথা অনুযায়ী রাজা যখন তিব্বতে তীর্থযাত্রা শেষ করে ফিরে আসেন, তখন তিব্বতের সুরফু মনেস্ট্রি থেকে দ্বাদশ কর্মপা আশীর্বাদী চালের দানা বাতাসে উড়িয়ে দিয়েছিলেন। সেই চালের দানাগুলি সিকিমের যে জায়গায় এসে পড়েছিল, সেখানেই এই মনেস্ট্রিটি তৈরি করা হয়। পুরনো মনেস্ট্রিটি দুর্গম এলাকায় হওয়ায় এবং সকলের যাতায়াতের সুবিধার জন্য 1995 সালে দ্বাদশ গিয়ালসাব রিনপোচে একটি নতুন এবং বিশালাকার মনেস্ট্রি ভবন তৈরি করেন, যা পালছেন ছোলিং মনাস্টিক ইনস্টিটিউট নামে পরিচিত। এটি সিকিমের অন্যতম বড় মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত। এর ভেতরে বৌদ্ধ শিল্পকলার এক চমৎকার সংগ্রহ রয়েছে। বিশেষ করে এখানকার দেওয়ালে আঁকা নানা রঙের ফ্রেস্কো, বুদ্ধের বিভিন্ন রূপের মূর্তি এবং তিব্বতী সিল্কের তৈরি সূক্ষ্ম নকশার থংকা পেন্টিং দেখবার মতো। নতুন মনেস্ট্রিটির বিশাল প্রাঙ্গণ এবং প্রার্থনা কক্ষটি শান্ত পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তি দেয়। রালং মনেস্ট্রি তার বার্ষিক উৎসব ও ছাম মানে হলো কারুকাজ করা মুখোশ পরে নাচের জন্য বিখ্যাত। পাং লাপসোল প্রতি বছর আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ কাঞ্চনজঙ্ঘা পর্বতকে শ্রদ্ধা জানিয়ে এখানে মূল উৎসব শুরু হয়। অপর একটি উৎসব হলো কগেম ছাম ও মহাকাল নাচ। এটি ডিসেম্বর মাসে তিব্বতী ক্যালেন্ডার অনুযায়ী লসং উৎসবের সময় এবং নভেম্বর মাসে এখানে যখন সন্ন্যাসীরা ঐতিহ্যবাহী মুখোশ পরে পবিত্র ধর্মীয় নৃত্য পরিবেশন করেন, যা দেখবার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে তখন আসেন। রাবাংলা বাজার থেকে নতুন রালং মনেস্ট্রির দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। যাতায়াত বলতে রাবাংলা থেকে স্থানীয় ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে সহজেই নতুন এই রালং মনেস্ট্রিতে পৌঁছানো যাবে। তবে পুরনো মনেস্ট্রিটি নতুনদ্বীপ থেকে আরও 3 কিলোমিটার দূরে পাহাড়ের ঢালে অবস্থিত। সেখানে পৌঁছানোর মূল পথ হলো একটি ট্রেকিং। অ্যাডভেঞ্চার প্রেমীরা ঘন সবুজ প্রকৃতির বুক চিরে এই ট্রেকিংয়ের অভিজ্ঞতা অবশ্যই নিতে পারেন। রালং মনেস্ট্রির খুব কাছেই রয়েছে রঙ্গিত নদীর তীরে রালং এবং বোরংয়ের প্রাকৃতিক গরম জলের ঝর্ণা বা হট স্প্রিং, যা ওষুধি গুণের জন্য কিন্তু বিশেষভাবে পরিচিত। যারা আগামী দিনে রালং মনেস্ট্রিতে যাবেন, তাদের জন্য বলে রাখি যে গর্ভগৃহের ভেতরে ছবি তোলবার আগে সেখানে কিন্তু সন্ন্যাসীদের অনুমতি নেওয়া কিন্তু বাধ্যতামূলক, কারণ ছবি তোলা কিন্তু ভেতরে নিষেধ। আর মনেস্ট্রির ভেতরে ঢোকার আগে জুতো কিন্তু বাইরে খুলে রাখতে হয়। আরও একটা কথা, এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং গভীর, তাই এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা কিন্তু বাঞ্ছনীয়। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে এই ড্রোন শুটিংটি করেছিলাম। ওনারা আমাকে শুধুমাত্র বাইরে থেকে শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন, তাই আমি ভেতরের কোনো ছবি তুলিনি। আপনাদের কাছে অনুরোধ, ছবি বা ভিডিও তোলবার আগে অবশ্যই অনুমতি নিয়ে ছবি তুলবেন এবং মনেস্ট্রির ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ।